আসসালামু আলাইকুম ইব্রাহিম, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনার মাঝে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম। এখানে তেলটা গরম করে নিয়েছি, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দিলাম, এখন দিয়ে দেব সব ধনিয়াগুলো ভালো করে ভেজে নিব। তখন দিয়ে দিব লবণটা অ্যাড করব। লবণ দিয়ে দিলাম, আমার অলরেডি পেঁয়াজটা হয়ে গেছে। এখন দিয়ে দিব রসুন বাটাটা দিয়ে দিব। রসুন বাটাটা অ্যাড করলাম, তখন দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তখন দিয়ে দিব মরিচ গুঁড়ো, মরিচ গুঁড়ো অ্যাড করবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। এগুলো ভালো করে লেগে নেব। এখন দিয়ে দিব ধুয়ে রাখা কলা দিয়ে আজকে আলু দিয়ে মাছ রান্না করবো। ধুয়ে রাখা কলাগুলো দিয়ে দিব, ভালো করে নেড়ে নেব। ভালো করে কলা দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলা কষিয়ে নেব। তরকারিটা অলরেডি কষানো অনেকটা হয়ে গেছে, দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। চারিদিকে দিয়ে দেখেন তেলটা বাসি উঠেছে। আমার অলরেডি তরকারিটা কষানো হয়ে গেছে। ওখানে আর সামান্য কষিয়ে আমি তরকারিতে পানি দিয়ে দিব, ঝোলটা দিয়ে দিব। নিচে এখন রান্নাটা কত সুন্দর হয়েছে। ঠিক আছে, কলা দিয়ে মাছ দিয়ে রান্না করে খেয়েছেন কমেন্ট করে জানাবে। এখানে পাইপিনে মাছগুলো ভেজে নিয়েছি, তখন পানিগুলো দিয়ে দিব। তারপরে লেগে যেতেছে, এখানে অ্যাড করবো। আমি অলরেডি পানিটা অ্যাড করে দিয়েছি। দেখেন তরকারি কালারটা খুব সুন্দর এসেছে। তখন উপর দিয়ে মাছগুলা দিয়ে দিব। মাছগুলো অলরেডি অ্যাড করা শেষ। তখন থাকবো। চুলার আঁচটা বেজে নিয়েছে, পানিটা জলটা দিয়ে দিয়েছি। কালারটা দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এরকম নতুন নতুন রান্না ভিডিও পেতে আমাদের পেজের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।